বুম পাম কর, বুম পাম কর, কবিতা কবিতা শরীর কেমন আছে আগে শুনি। শরীর ভালোই থাকে, যারা মা হয়েছে তারা জানে, বাট এই মুখটা দেখে সব থেকে ভালো আছে। আচ্ছা কেকটা চলে এসো। It is small like it's huge. Thank you. Congratulations, both of you. Thank you. All the very best. Sir, তো আসতে পারবো না বলে না। আচ্ছা। তুমি চলে এসো তাহলে। চলে গেছে। এই যে সিডো। সিডো। কোনটা পেছনে? আমরা চলো একসাথে কেক কাটতে যাই। চলো। Congratulations. Thank you. এখানে কাকে খাওয়াচ্ছে? সেকেন্ড দেওয়া যাবে না দাদা। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমাদের তোমার এই তত্ত্বাবধান ছাড়া এটা এতটা সুন্দর ব্যাপারটা হতো না। ডিজিএল কোথায়? তুমি কি ডায়েট খাচ্ছ বাইরে? সেটা সবাইকে একটু দিয়ে দিয়ে কথা বলে দিতে হবে। টিস্যু আছে এখানে? বলো কি বক্তব্য আছে? ক্লোজ আসা যাচ্ছে না। কেমন আছে শরীর দুজনের এবং অনুভূতি। হ্যাঁ, এটা একটা মানে অব্যক্ত নেই, মানে যেটা কখনোই বর্ণনা করা যায় না কোনো একটা শব্দে বা কথায়। সকলেরই মোটামুটি জানা আমার মাতৃত্ব চাওয়া এবং পুরো জার্নিটাই। তো আমি যে কারণে লুকিয়ে রেখেছিলাম, মানে সবাই তোমরা বহুবার জিজ্ঞাসা করেছো যে তুমি কি মা হতে চলেছো, কি আসতে চলেছে, আমি বারবার ভুলে গেছি। একটাই মাত্র কারণ তার, সেটা হচ্ছে আমি যেহেতু আমার পাস্ট একটা হিস্ট্রি আছে, সে কারণে আমি চাইনি যে সেই সময় পুরনো যা কিছু ঘটেছে সেগুলো আবার পুনরাবৃত্তি হোক। এই নয় কি যে আমি প্রেগনেন্ট ছিলাম কি ছিলাম না, বিয়ে কখন হয়েছে, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। মাতৃত্ব আর বিয়ে সম্পূর্ণ আলাদা, অন্তত আমার কাছে। তো যেহেতু গতবারে আমার সমস্তটাই আমি শেয়ার করেছিলাম, ইনফ্যাক্ট কৃষ্ণবলিতে আমার অনস্ক্রিন অফস্ক্রিন প্রেগনেন্সি সব এক ছিল, তো আমি চাইনি সেটা যদি আগে থেকে জানাজানি হয়ে যায়, মানে কি হয়, লোকে তো কুসংস্কার তো থাকেই মানুষের কাছে মনে, তো সেইটা আমি কোনো একটা জায়গা থেকে আমার মনের মধ্যে খুব ফোবিয়া তৈরি হয়ে গিয়েছিল। তো সবাই যদি আগে থেকে জানতে পেরে যায়, যদি কিছু করে ফেলে, যদি কিছু ক্ষতি হয়ে যায়, তো সেই জায়গা থেকে সম্পূর্ণটা লুকিয়ে রাখা। এবং তোমাদের বারবার বলেছিলাম যেদিন আমি মা হব সেদিন সবার আগে তোমরা জানতে পারবে, সেটাই করেছি, তোমাদেরকে আমি জানিয়েছি যে আমি মা হয়েছি। দ্যাটস ইট। এটা এর থেকে বড় পাওনার কিছু নেই। হ্যাঁ, ব্যথা বেদনা তো আছেই, বাট ওর মুখের দিকে তাকিয়ে সব কিছু ভালো, সুন্দর। সুস্মিতাকে জিজ্ঞেস করছি, প্রথম যখন কোলে নেওয়া আর স্পর্শ পাওয়া, সেই অনুভূতি। স্পর্শ তো প্রথম পেয়েছি ওটি রুমে, যেখানে ও ছিল, দুজনে আমরা একসাথে ওর মুখটা দেখেছি। আর আমার মানে কি বলতো, ফোবিয়াটা আমার 2019-এর ফোবিয়াটা এতটাই গাঢ় ছিল। ইনফ্যাক্ট আমার বাচ্চাটাও চেয়েছিলাম যাতে ছেলে হোক, কারণ গতবারে যেহেতু মেয়ে ছিল এবং সেটাই বাঁচেনি, তাকে বাঁচানো যায়নি, তো সেই কারণে আমার মনে হয়েছিল যে না, আমি এবারে ছেলেই চাই, যে ছেলেই হোক। তো সেই জায়গা থেকে ওর ইচ্ছা ছিল মেয়ে হোক। তো আমার কোনো রকম পার্টিকুলার ইচ্ছা ছিল না, যেটাই হবে সেটাই ঠিকঠাক। তোমার অনুভূতি জানি প্রথম কোলে নেওয়ার। আমার না মানে আমি এখনো বিশ্বাসই করতে পারছি না ব্যাপারটা যে এত মানে স্মুথলি এবং না না কাটছি না। আমি দেখছিলাম আগলে মানে নিয়ে আসছে, এখন একটা হয় না প্রথমে নিতে একটু ভয় হয় না, সেই জিনিসটা নেই। মানে সেটা তো সবসময় আমি মানে নিচেও মানে খুব একটা এসেছি বলে আমার মনে হয় না। মানে পুরো টাইমটাই ছিলাম এবং সেটাকে এনজয় করেছি। এরপর তো বাড়িতে পুরো একদম টাইমটাই। আর খুব মানে স্ট্রং বাচ্চা, খুব মানে এখনই মাথার একটা ঘাটটার ঘোরাচ্ছে, আর ওর যে কটটা থাকে না, 2-3 দিনেই পড়ে গেছে ওটা, ওটা জেনারেটলি অনেক সময় লাগে, ও খুব স্পিডে বাড়বে মনে হয়। গেস সিডো নামটা কি ভাবনা? সিডো সম্পূর্ণ ওর ভাবনা, এবার তুমি এক্সপ্লেন করো ওয়াই সিডো। এই নামটার অনেক মিনিং আছে, একটু সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে। আর একটু মানে আমরা বাঙালি অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ কেন কোনো বাঙালি নাম কেন হলো না, তো সব বাবা মারই তো একটু উচ্চাকাঙ্ক্ষা থাকে, তো সেই অ্যাঙ্গেল থেকে নামটা দেওয়া। মানে এটা ব্র্যান্ড। ডাক নাম কিছু ঠিক হয়েছে?
এখনো পর্যন্ত এক একজন এক রকম দেবে তো, এবার বড়দা ছোটদা সবাই ডাকছে অনেক আপাতত কিছু বাড়িতে। আচ্ছা সুস্মিতা, তুমি সবসময়ই বলে এসছো বিয়ের সময় যে মা হতে চাই, এই একটা কথা খুব জোর দিয়েছো সবসময়, এবং এই যে আজকে মা হওয়া, সেটা কি মানে কি মনে হয় যে স্বপ্ন পূরণ একটা মানে বড় জীবনের? দেখো আমি তো মানে মেয়ে হিসাবে আমার কাছে মনে হয় মাতৃত্বটা একটা মেয়ের পূর্ণতা আসে, এটা আমার ব্যক্তিগত মতামত, বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত হতেই পারে, মানে একটা মেয়ে মানেই তাকে যে মা হতে হবে এমনটা নাও, বাট আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। তো আমি যেটা চেয়েছি আমি সেটা করতে পেরেছি, মানে এটা আমার কাছে অ্যাচিভমেন্ট আর কিছু। একটু ভয় লাগছিল ডেলিভারি আগে, মানে এই কি বলতো, মানে আমার না এই হসপিটালের লাইটসগুলো খুব মানে ফোবিয়ার মতন ছিল। আমি খুব স্ট্রংলি মানে প্রত্যেকটা মুহূর্তে আমি জীবনে যা যা পদক্ষেপ করেছি সেগুলো প্রচণ্ড সাহসিকতার সাথে, সেটা হয়তো মানে সমাজের ওই তথাকথিত ধারণা বা যে সমস্ত প্রথা সমস্ত ভেঙে করেছি। তো এটার ক্ষেত্রেও আমি ওই জোরটা লাগিয়েছিলাম যে না মানে সুস্মিতা, তোমার ওই ফোবিয়াটা মানায় না, তুমি যা যা করেছো লাইফে ওটা তোমার সাথে যায় না আমাকে অ্যাটলিস্ট। তো আমি ওই ফোবিয়াটাকে বারবার ওভারকাম করার চেষ্টা করেছি, অনেকবার ভেঙে পড়েছি, বাড়িতে অনেকবার ভেঙে পড়েছি যে কী হবে, যে আবার যদি সেম ঘটনাটা ঘটে। অ্যাকচুয়ালি সেম ঘটনাটা ঘটতে যাচ্ছিল, আমি যে কারণে দুদিন আগে ভর্তি হয়েছি। আমি 4 তারিখে যখন এসেছিলাম এখানে, তো একবার ওই 99 হার্টবিট একবারের জন্য পাওয়া গিয়েছিল। তো আমরা কোনো রকম রিস্ক নিইনি, দুদিন আগেই আমরা অ্যাডমিট হয়ে গিয়েছিলাম, কি তারপরে সবই মোটামুটি নর্মালি হয়েছে। কিন্তু ওটি রুমে যাওয়ার আগে আমি বারবার নিজেকে স্ট্রং করছিলাম, ভাবছিলাম না দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, সব ভালো হবে, সব ঠিক হবে। এবং সব থেকে আমার যে শক্তি সে হচ্ছে এই মানুষটা, মানে আমার পাশে স্ট্রংলি সবসময় ছিল, ওটি রুমেও ছিল। আচ্ছা কিছুদিন আগেই তো জন্মদিন গেল, আর এই 1 তারিখে জন্মদিনের মানে বেস্ট গিফট বলতে পারেন। হ্যাঁ একদম জন্মদিনের বেস্ট গিফট। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে যাই, ভালো থেকো, খুব ভালো থেকো। খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর কামিং। মানে খিদে পেলে কাটছে, ও খিদে পেলে কাটছে, টিস্যু করলে আর কষ্ট করলে কাটছে, চিকান কাটছে। আর যেদিন ও হয়েছে পুরো আমাদের মানে ফ্লোরটা একটাই ছেলে ছিল, সব মেয়ে ছিল, কলির কেষ্ট হয়ে জন্মেছে। দারুণ ওর দিক থেকে পেয়েছি। আচ্ছা আমি তো ওদিকে ওর দিক দিয়ে চলে যাই। নিতে পারছি না, মুখটা চলে আসবে। আচ্ছা বৃষ্টি পড়ছে, আমি সব বলে দেবো। হ্যাঁ আপনি এই পাশেই চলে আসুন, এই পাশেই চলে আসুন। ঠিক আছে, হ্যাঁ ওটা একটু খুলতে হবে। এইটা হচ্ছে ব্যাপার, শোনো খুব সাবধানে চালাবে কিন্তু। আমি বসে হেল্প করবো?